আমাদের গ্যাস ব্লকের দুই পাশ থেকে ভারত এবং বার্মা পাইপ সেট করে গ্যাস পুল করে নিয়ে যাচ্ছে আমাদের মাটির গ্যাস, আমাদের পানির নিচের গ্যাস। কি বললেন ব্যারিস্টার ফুয়াদ? শুনলেন তো? ভারত আর মায়ানমার নাকি মাটির তলা দিয়ে পাইপলাইন সেট করে বাংলাদেশ থেকে গ্যাস শুষে নিচ্ছে। বাংলাদেশ থেকে তেল গ্যাস চুরি করছে ভারত। ভারতের বিরুদ্ধে বহু পুরনো অভিযোগ বাংলাদেশের একাংশের, কখনো ফুয়াদ, কখনো ব্যারিস্টার শাহরিয়ার। সময় সময় মুখ বদলে যায়, কিন্তু অভিযোগটা একই থেকে যায়। তবে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? এবার ফুয়াদদের গালে সপাটে চর কষালেন বিএনপি সরকারের জ্বালানি মন্ত্রী। বুঝিয়ে দিলেন ভারতের বিরুদ্ধে কেবল মিছিমিছি অভিযোগ তোলেন ফুয়াদরা। ফুয়াদরা প্রবল ভারত বিরোধী। তাদের ভারত বিরোধিতা যে যথার্থ তার প্রমাণ করতে গরুর মতো জাবর কাটতেও তারা পারেন। কিভাবে? এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনায় আসব। হাসিনা সরকারের পতনের আগে ও পর থেকে ভারত বিরোধিতার সুর তুলে আসছেন ফুয়াদদের মতো মাতব্বররা। অভিযোগটা এমন, ভারত বাংলাদেশ থেকে গ্যাস তেল সবই চুরি করে নিয়ে যাচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন, বাংলাদেশ থেকে চুরি করা গ্যাস তেল চলে যায় ভারতের সেভেন সিস্টার্সে, না হলে নাকি সেভেন সিস্টার্স অচল হয়ে পড়বে। তারা ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন ঠিকই, প্রমাণ দিতে পারেন না। কিন্তু একই বুলি বারবার আওড়ে যান যদি বাংলাদেশের কিছু মানুষ তা বিশ্বাস করে নেন। হিটলারের সঙ্গে গোয়েবলস যে তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন, সে তত্ত্বে বলা হয়েছিল, একই মিথ্যা বা যার কোনো বস্তুগত ভিত্তি নেই তা বারে বারে জনসমক্ষে বলে গেলে একটা সময় আসবে যখন জনগণ সে নির্ভেজাল মিথ্যেটাকে সত্য বলে ভাবতে শুরু করবে। ফুয়াদরা গোয়েবলসের তত্ত্বে বিশ্বাসী। এই প্রসঙ্গে বলে রাখি, ভোটের সঙ্গে এই ধরনের নির্ভেজাল মিথ্যের কোনো সম্পর্ক সেই রকম নেই। বরং বাংলাদেশের এই ভারত বিরোধিতার শিকড় আরও দূর পর্যন্ত ছড়িয়ে। যত ভারত বিরোধিতা, তত শোরগোল, তত বেশি ডলার। ফুয়াদের দাবি, দিন দুয়েকের পর ফুয়াদের গালে সপাটে চর কষিয়ে দিলেন বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপি সরকারের এই মন্ত্রী জানালেন, ভারতকে আরেকটু বেশি ডিজেল দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আগের মতো ডিজেল চেয়েছেন কিনা ভারত থেকে? ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। ভারত বাংলাদেশ থেকে জ্বালানি চুরি করে না, বরং বাংলাদেশের ডিজেল রপ্তানি করে। এই সত্যিটা বিকৃত করে মিথ্যের মোড়কে ধামা চাপা দিতে চান ফুয়াদরা। এবার হয়তো বলেই বসবেন, বাংলাদেশ থেকে তেল চুরি করে বাংলাদেশকেই বিক্রি করছে ভারত। ভারত বিরোধিতায় তাদের যে ফন্দি ফিকিরের শেষ নেই। ভারত বিরোধিতার ব্যাপারে তারা একেবারে চক্ষু লজ্জাহীন, বেহায়া, জাবর কাটার মতো তারা একই কথা চিবোতে থাকেন বারবার। মগজের ছিদ্রগুলিও বন্ধ করে রাখেন। বিরোধিতার সময় মগজ সচল রাখলে চলবে কেন? তার থেকে মগজ বন্ধ করে রাখাটাই ভালো। আর তাতে সত্যি মিথ্যে যাচাই করার কোনো বিষয় থাকবে না। বাংলাদেশ ভারত থেকে জ্বালানি আমদানি করবে, এটা চুক্তির মধ্যেই পড়ে। অন্তর্বর্তী সরকার মুখে বারবার ভারত বিরোধী কথা বললেও ইউনূসের সেই অন্তর্বর্তী সরকার চুক্তির বাইরে যেতে পারেনি বা যায়নি। কারণ বাংলাদেশের জ্বালানির চাহিদা মেটাতে ভারতের বড় ভূমিকা রয়েছে। যেমন সাল 2025 ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় ধার্য করা হয় 1,137 কোটি 96 লাখ টাকা। ডিজেল আমদানিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে 15 বছরের মেয়াদী একটি চুক্তি রয়েছে। 2016 সাল থেকে ভারত থেকে ডিজেল আমদানি করছে বাংলাদেশ। পাইপলাইন নির্মাণের আগে ভারত থেকে রেল ওয়াগনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আমদানি করা হতো। পরবর্তীতে 2023 সালের 28শে মার্চ থেকে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি শুরু হয়। হাসিনা বিরোধীরা বলে থাকেন, হাসিনা দেশকে বিক্রি করে গিয়েছে ভারতের কাছে। তার কয়েকশো উদাহরণের মধ্যে নুমালীগড় একটি। মানে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। আজকে সেই ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে জ্বালানি আমদানি করছে বাংলাদেশ। এখন
কোথায় গেল ফুয়াদদের বড় বড় কথা আর গালি দেওয়ার সময় হাসিনা আর ভারত? কই এবার তো ফুয়াদরা বলছেন না ভারত থেকে ডিজেল কেনার প্রয়োজন নেই, বরং চুপ থেকে এক প্রকার সম্মতি দিচ্ছেন। কারণ তারা জানেন ভারত থেকে ডিজেল আমদানি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এমনকি ইরান ইসরায়েল যুদ্ধের সময় প্রবল জ্বালানি সংকটের দিনেও ভারত বাংলাদেশকে চুক্তিমতো জ্বালানি দিয়ে গেছে। ফুয়াদ শাহরিয়ার ইলিয়াসদের চীনের ওপর ভরসা দারুণ, অথচ ডলার সংকটের দিনে বাংলাদেশের পাশে একবারের জন্যও দাঁড়ায় না চীন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আজ পর্যন্ত ঠিকমতো চালানো সম্ভব হয়নি, তার অন্যতম কারণ চীনের অসহযোগিতা। তখন কোথায় থাকে ফুয়াদদের বিরোধিতা? চীনের দালালি করতেই ব্যস্ত থাকেন তারা। ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন ফুয়াদরা। তারা এমনি এমনি ভারত বিরোধিতা করেন না, এর পেছনে নির্দিষ্ট এজেন্ডা রয়েছে। নিজেদের পকেট ভরাতে দেশকে বিক্রি করতে চলেছেন তারা। তবে বাংলাদেশের সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনটা বোঝেন। তাই যখন ভারতের হাই কমিশন বাংলাদেশে ভিসা দেওয়া শুরু করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। একটিবারের জন্য তারা বলেন না ভারতের ভিসা আমরা নেব কেন, কারণ তাদের কাছে ভারত প্রয়োজন, ভারত তাদের শত্রু নয়। এরকম আরও খবর দেখতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।